30 ঘন্টা পার হয়ে গিয়েছে কিন্তু এখনো জ্বলছে খিদিরপুরের বাজার। রবিবার রাত 1টা নাগাদ খিদিরপুরের অরফানগঞ্জ বাজারে আগুন লাগে। সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে খাঁক হয়ে যায় 1300-টিরও বেশি দোকান এবং তারপর এখনো কিন্তু বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়েছিলেন, আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আশ্বস্ত হননি ব্যবসায়ীরা। দমকলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আর কিছুক্ষণ পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও যাবেন ঘটনাস্থলে। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, সন্দীপের কথা আমরা স্পষ্টভাবে শুনতে পারছি না, আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদেরকে জানিয়ে রাখি 1300টি দোকান একেবারে পুড়ে খাঁক হয়ে গিয়েছে খিদিরপুরে এবং এখনো 30 ঘন্টা পার হয়ে গেলেও এখনো আগুন জ্বলছে খিদিরপুর বাজারে। এখনো বিভিন্ন জায়গায় পকেট ফায়ার রয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা দমকলের বিরুদ্ধে আগেই অভিযোগ তুলেছিলেন যে তারা 2 ঘন্টা দেরিতে এসেছে। আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, এই মুহূর্তের পরিস্থিতি। দেখো, ঘড়ির কাঁটা অনুযায়ী ধরলে রাত 12টা 40-এ আগুন লেগেছে সোমবার মধ্যরাতে এবং তারপর থেকে 30 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখনও তুমি বাজারের এই ছবিটা দেখেই বুঝতে পারছো যে 30 ঘন্টা পরেও কি অবস্থায় রয়েছে গোটা অরফানগঞ্জ মার্কেট। এখনও পর্যন্ত দোকানের ভেতর থেকে কুণ্ডলি পাকানো ধোঁয়া বেরিয়ে আসছে। কয়েক হাজার দোকান, কয়েক হাজার ব্যবসায়ী তারা এক ধাক্কায় পথে বসেছেন। গতকাল মুখ্যমন্ত্রী এসেছিলেন, তিনি সম্পূর্ণ ভস্মীভূত দোকানের মালিককে 1 লক্ষ টাকা এবং অর্ধেক পুড়ে যাওয়া দোকান মালিকদের 50,000 টাকা ক্ষতিপূরণের কথা বলেছেন। দমকল বাহিনীর বক্তব্য, এখনও জায়গায় জায়গায় আগুন রয়েছে, তাই আদিগঙ্গা থেকে পাম্পের সাহায্যে জল তুলে আর 9টি ফায়ার টেন্ডারকে কাজে লাগিয়ে আগুন নেভানোর কাজ তারা চালাচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন অরফানগঞ্জ মার্কেটের এক সেক্রেটারি, তার সাথে কথা বলবো। দাদা, আপনাদের মধ্যে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে এটা নাশকতা। কেন আপনাদের এই কথা মনে হচ্ছে এবং এটা কি আপনারা এখনো মনে করছেন যে এর মধ্যে কোনো রকম ষড়যন্ত্র থাকতে পারে? হ্যাঁ, আজকে 78 সাল হয়ে গেছে ভারতবর্ষ স্বাধীনতা হয়েছে। আমরা 74 বছর ডিএম সাহেবের আন্ডারে ছিলাম, আমাদের কোনোদিন এইরকম অগ্নিসংযোগ হয়নি। ডিএম দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ 24 পরগনা ওনার আজকে আমরা এক মিনিট আমরা আজকে 74 বছর তার আন্ডারে ছিলাম, আমাদের কোনো প্রবলেম হয়নি। 1990 সালে 7খানা দোকান পুড়ে গেছলে উনি নিজে এসে তদন্ত করে 4 দিন কেন 5 দিনের মাথায় উনি দোকান ঘর বানিয়ে দিয়েছিলেন, পাকা ঘর। আজকে এই যে ব্যাপক দুর্যোগ, ব্যাপক যে অগ্নিসংযোগ 4 বছর কর্পোরেশনকে ক্ষমতায় দেওয়া হয়েছে, তারা এই অগ্নিকাণ্ড আমরা তাদেরই দোষারোপ করব। কারণ হচ্ছে 2 ঘন্টার লেটে দমকল এসছে, 1 ঘন্টা লেটে প্রশাসন এসছে, পুলিশ এসছে। কারণ বাজারে একটা পেরেক ঠুকলে 10 মিনিটের মধ্যে পুলিশ এসে যায়, 10,000 টাকা তাকে দিতে হবে, নাহলে কাজ বন্ধ। আজ পুলিশের এই গাফিলতি কেন? অনেকগুলো কারণে আজ বাজারটা একবারে আগুন লাগলো কেন? নিশ্চয়ই কিছু কেমিক্যাল হাব ব্যবহার হয়েছে, তার কারণ একবারে এত আগুন 2 ঘন্টার মধ্যে জ্বলে যেতে পারে। আপনারা এখানে গতকাল মুখ্যমন্ত্রী এসেছিলেন, তিনি ক্ষতিপূরণের কথা বলে গিয়েছেন। উনি যে ক্ষতিপূরণ, ওনাকেই আমরা ডোনেশন দিয়ে দেবো, ওরা আরো ডোনেশন বাড়িয়ে দেবো। তার কারণ হচ্ছে ব্যবসায়ীদের তো ভিখারি হয়ে গেছে। এক মিনিট আমরা ভিখারি হয়ে গেছি। আমরা রোজ ডালা খুললে 2টো রুটি আমার জুটবে, 2টো রুটি আমার মা বোনেদের জুটবে। আজকে সেই রুটি আমাদের কেড়ে নিয়েছে। তার কারণ এত বড় অগ্নিসংযোগের একমাত্র দায়ী হতে হবে কর্পোরেশনকে। আপনারা এই ক্ষতিপূরণে সন্তুষ্ট? একদম নয়, এটা ক্ষতিপূরণই নয়, এটা ভিক্ষে দেওয়া। ক্ষতিপূরণ নয়, এটা ভিক্ষে দেওয়া। ভিক্ষে আমরা দিতে যাই না, আমরা চাই প্রপার আমাদের যে খেতে পাই, ছেলে মেয়েদের মানুষ করতে পারি, তার ব্যবস্থা। আমাদের এত বড় একটা সম্পত্তি, এত বড় জিনিস একটা আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, সেই পূর্বপুরুষ থেকে আমরা কিভাবে বাঁচবো?